অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে মঞ্জুর আলম লস্কর নামে এক ব্যক্তির। শুক্রবার মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে মগরাহাট পশ্চিম বিধানসভার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর বিষ্ণুপুরে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, মথুরাপুরের সাংসদ বাপি হালদার ও মগরাহাট পশ্চিমের তৃণমূল অবজারভার শামীম আহমেদ। সেখানে তারা মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আর্থিক অনুদানও তাদের হাতে তুলে দেওয়া হয়। সম্প্রতি পরিযায়ী শ্রমিকের কাজ করতে অন্ধ্রপ্রদেশের কোমারলু থানা এলাকায় গিয়েছিলেন মঞ্জুর আলম লস্কর। সেখানে তিনি এক মহিলার কারখানায় জরির কাজ করতেন। মৃতের পরিবারের অভিযোগ, সোমবার রাতে সেখান থেকে একটি অচেনা নম্বরে ফোন আসে। ফোন করে 30,000 টাকা দাবি করা হয়। তাদের জানানো হয় মঞ্জুর নাকি সেখানে চুরি করেছে। পরিবার টাকা পাঠাতে না পারায় বুধবার ফের পরিবারের কাছে ফোন আসে। ফোন করে বলা হয় মঞ্জুরের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মগরাহাট পশ্চিম বিধানসভার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর বিষ্ণুপুরে। সম্প্রতি ভিন রাজ্যে কাজে গিয়ে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ভিন রাজ্যে কেন বারংবার আক্রমণের মুখে পড়ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা? বাংলা ভাষায় কথা বলার জন্যই কি তাদের উপর এই আক্রমণ নেমে আসছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।